শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে টিফিনের সাথে একটা ব্লগ শুরু করলাম সকাল সকাল। তো বন্ধুরা, রাত 3:30 থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আর এই কয়েক ঘন্টার বৃষ্টিতে দেখো কি অবস্থা, রাস্তাঘাটে দেখেছো কি পরিস্থিতি। একদম জল রাস্তায় হয়ে তারপরে একদম সিঁড়ির সামনে চলে এসছে জল। দেখো বাড়ির ভিতরে ঢুকে গেছে। বাড়ির ভিতরে বেশি নয়, পায়ের পাতা অবধি, কিন্তু রাস্তায় অনেক জল। কিন্তু আমি চিন্তা করছি আমি ওকে নিয়ে স্কুলে কিভাবে দেব। টোটো ডাকলেও আসবে না ভিতরে, রিক্সা ডাকলেও আসবে না। তো কি করে নিয়ে দেব কিছু বুঝে পাচ্ছি না। আর তার জন্য আজকে আর রুটি করলাম না, তাড়াহুড়া লেগেছে। তো ভাবলাম কি গোলা রুটি করে নিই, তো ঝটপট করে গোলা রুটি করে নিচ্ছি। তো রুটি করে তারপর দীপকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। দেখো গেটটা খোলা আছে, আর এই রাস্তা না দ্বীপের কোমর অবধি জল। তো রাস্তা দিকে নামলাম না, এই সাইডে সাইডে করে তারপর চলে গেছি কালভার্টের উপর দিকে। তবুও পাটা ভিজে গেছে, তো জুতো আর মৌজা এসে করে ব্যাগে করে নিয়ে গেছিলাম। গিয়ে তারপর এসে করে স্কুলে গিয়ে পাটা ধুয়ে ভালো করে তারপর জুতা মৌজা লাগালাম, লাগিয়ে দিয়ে স্কুলে দিয়ে ওকে তারপর আমি আবার আসলাম। এসে তারপর আবার পুরো আমার স্নান করা হয়ে গেছে। সকালে একবার স্নান করেছি, এখন এই যে ড্রেনের জল, তারপর তোমার বৃষ্টি পড়েছে গায়ে, ভিজে গেছি। তারপর এসে আমি আবার স্নান করলাম। দেখো কতটা জল হয়েছে। এই দেখো একটা লোক যাচ্ছে, পুরো একদম বড় মানুষ, ওর একদম পায়ের উপরে হয়ে গেছে জল। আর ছোটোদের কতটা হবে ভাবতেই পারছো। এই দেখো সামনের বাড়িতে একদম ডুবে গেছে, ওদের উঠানে চলে গেছে জল। আর ঘরের ভিতরের তো পরিস্থিতি দেখো, এই দেখো খিড়কি দিকে জল এসে পুরো ঘরটা একদম ভিজে, একদম দেখো দেখেছো ভেসে গেছে জলে। তো এগুলি আমি এখন পরিষ্কার করব না, যখন বৃষ্টি থামবে তখনই আমি এগুলি মুছে পরিষ্কার করব। আর এইদিকে আসলাম ছাদে, কাপড় ধুয়েছি, কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। এইদিকে দেখো কতগুলি লোহা কি কি রেখেছে। আর জল জমে না বেশি, যখন হয়ে যায় সিঁড়ির দিকে গিয়ে করিডোর এগুলি ডুবে যায় একদম জলে। তারপর দেখো আমি কাপড় মেলে দিলাম, এসে কাপড় মেলা হয়ে গেছে। বৃষ্টি থাকুক যাই হোক না কেন, কিন্তু কাপড় ধোয়া আমার মিস হবে না, কাপড় আমার ধুতেই হবে। যাই হোক ধুয়ে মেলে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার ফুল গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। তো এবার ফুল গাছগুলিতে অল্প জল দিয়ে দেব, কারণ ফুল গাছে তো জল পড়ছে না, এত বৃষ্টি হচ্ছে কিন্তু জল পড়ছে না, কারণ উপরে তো টিন দেওয়া। যাই হোক, আর এদিকে দ্বীপের সাইকেলটা দেখো একদম ভিজে গেছে, এটা এখান থেকে সরিয়ে নেব। তারপর চলে আসলাম ঘরে, এসে দেখো রান্না আয়োজন শুরু করলাম। আজকে রান্না করব ভেন্ডি চচ্চড়ি ম্যাগি মশলা দিয়ে, আর করব রুই মাছ আছে, রুই মাছ দিয়ে আলু দিয়ে আর এই বিচি দিয়ে করব, পড়াশের বিচি। তো চলো আমি ভেন্ডি কেটে নিই, আস্তে ধীরে করেই করব। আবার তো যেতে হবে ওকে আনতে দ্বীপকে। দেখি যদি বৃষ্টি থেমে যায় তাহলে জল নেমে যাবে রাস্তার থেকে, কোনো চিন্তা নেই। নয়তো আবার সেই ভিজে ভিজে যেতে হবে আনার জন্য। তো চলো ও স্কুলের টাইমের আগে আমি কাজগুলো সেরে নিই জলদি জলদি করে। তো দীপকে নিয়ে আসলাম, গিয়ে বন্ধুরা স্কুল থেকে এনে না এত খিদে পেয়েছে। এই যে সকালে আজকে রুটি করিনি, ও বলছে মা খিদে পেয়েছে। এই দেখো বৃষ্টি থামেনি এখনও, মানে একটু একটু বৃষ্টি পড়ছে। আর এই দেখো এসেই স্নান করিয়ে দিলাম। এই দেখো অর্জুনও এসে গেছে, ও আর দীপ মোবাইল দেখছে বসে বসে। আমি আবার একটুখানি চা করলাম, আরও দুটো গুলা রুটি করলাম, করে ও দুজনকে দিয়েছি অর্ধেক অর্ধেক, আর আমি একটা নিয়েছি দেখো। তো বন্ধুরা রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম, করে দীপকে আজকে আমি আর টিউশনে দেইনি, কারণ রাস্তায় অনেক জল হয়ে গেছে, বৃষ্টি তো পড়ছেই দেখতে পাচ্ছ। আর আমার খরগোশের জন্য ঘাস নিতে আমি বেরিয়ে পড়েছি। এত মানে কি বলবো, একটা ঘাস নেই ঘরে, আর ওদের মুখের দিকে তাকিয়ে না আমার এত খারাপ লেগেছে। আমি ভাত খাইনি এখনও, বেলা বাজে 3:30। মানে আমার এত খারাপ লেগেছে, আমি বললাম না আগে আমি খরগোশের জন্য গিয়ে ঘাস নিয়ে আসি, তারপর এসে আমি ভাত খাবো। এই জলের মধ্যে চলে এসেছি দেখো। এখন কিন্তু আমার বেরোনোর কোনো দরকারই ছিল না, কিন্তু এই যে ওদের জন্য এসেছি। এসে ঘাস কোথায় পাবো, এবার এসে আমি জেলের ভিতরে ঢুকে গেছি। মানে জেলের ভিতরে বলতে জেলের যে কোয়ার্টারগুলি আছে না, ওইখানে এসে ঢুকে গেছি ভিতরে। দেখো কত ঘাস দেখেছো,
অনেক বড় এরিয়া এটা, কিন্তু ঘাস থাকলেও এইসব ঘাস সব ঘাস তো খায় না খরগোশ। এইগুলিকে নিয়ে আরেক যন্ত্রণা, নয়তো কত ঘাস আছে দেখো, নিয়ে যেতে পারতাম। ওগুলি খায় না, ওগুলি শুধু দুর্বা ঘাস খায়। তো দেখি দুর্বা ঘাস কোথায় আছে আমি দেখে তারপর কেটে নেব। আর এইদিকে তো এই দেখো স্কুল দ্বীপ ওদের, আর হলো এদিকে ভিতরে কোয়ার্টার। তো অনেকগুলো ঘাস কেটেছি, আমি কেটে নিয়ে নিয়েছি। আর এই দেখো বাড়িতে যাচ্ছি, আর রাস্তায় কত জল হয়েছে দেখেছো, গাড়ি ঘোড়া একদম যেতেই পারছে না। আর ছাতাটা আমি ধরেই রাখতে পারছি না, এত জুড়ে করে হাওয়া দিচ্ছে, ছাতা পড়ে যাচ্ছে আমার হাত থেকে ছুটে। আর এই দেখো রাস্তার জল এখনও নামেনি। আর এই যে আমরা যখনই বেশি জল হয় এই যে এই পাশ দিয়ে যাই তখন কিছু হয় না, মানে পা ভিজে না। আর পুরো গলির ভিতরে জল নেই, দেখো এই দেখো আমাদের বাড়ির থেকে আরও 1-2 গেট পরেই আর জল নেই, শুধু আমাদের বাড়ি অবধি। আর আমাদের বাড়ির থেকে আরও 2 গেট তারপরে ভিতর দিকে গলিতে আর জল নেই, সামনাটা নিচু তো তার জন্য। এই দেখো দেখেছো, আমি এই পাশ দিয়ে চলে যাব, গিয়ে ঘরে যাব। তো এসে গেছি বন্ধুরা, এসে আমি হাত পা দিয়ে ঘরে ঢুকে গেছি, কিন্তু কিছুতে হাত দেইনি, নিচে বসেছি, বসে ওদেরকে ঘাস দিয়েছি। এবার আমি বাথরুমে যাব, গিয়ে আবার একটু কাপড়গুলো ধুয়ে দেবো আর গা হাত ধুয়ে নেব, নিয়ে তারপর এসে ভাত খাবো। মোটামুটি 4টের উপরে বাজে, এখন আমি ভাত খাইনি, খিদে কিন্তু খুব জুড়ে পেয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।